داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসঙ্গে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في آية أخرى على حبيب شان بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا ولإخواننا الذين سبقونا بالإيمان إنك رؤوف رحيم وقال الله تعالى في آية أخرى على حبيب شان
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই সবাই একটু মহব্বতে জবান খুলে বলেন, এখানে কবরস্থান না, সকলে একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন করে ঘুমাও মানুষ, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। সবাই বলেন এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরেও। এই জীবনে সালাত কবু, এই জীবনে সালাত কবু হয় না যেন কাজা, এমন তো হতে পারে। বলেন ভাই এমন তো হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন। দরদে মালিক তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, হাটুরিয়া পশ্চিম পাড়া কানাল সংলগ্ন বাইতুল ফালাজাল মসজিদের উন্নতিকল্পেও তোমার দরবারে ও দরদি আল্লাহ সূরা বাকারার 2টা আয়াত পড়েছি আল্লাহ ও রব্বুল কারীম। এছাড়া অন্য একটা সূরা থেকে একটা আয়াত পড়েছি। মালিক গো, নবীর প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠাইলাম, তোমার কাছে দাবি গো মাবুদ, সমস্ত কিছু তুমি আল্লাহ কবুল করে নাও। এরা আমার দরদি প্রভু,
যেটুকু সওয়াব হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিই গো। যেই নবীজি উহুদের ময়দানে দান্দা দিল, কবরে যাইয়া তারপরে উম্মতকে ভুলে নাই গো। যেই নবী কাল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে উম্মতির জন্য, সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে গো। এরে আমার দরদি প্রভু, মেহেরবানি করে এই সবের হাদিসটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দাও মাবুদ। তামাম পৃথিবীর মাটির নিচে গো যেই সকল মুমিন মুমিনাত তিনখান পাঁচখান কাফনের কাফন জড়াইয়া অন্ধকার কবর গেছে, মেহেরবানি করে রে আমার দরদি আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সওয়াবের হাদিসগুলো তুমি আল্লাহ পৌঁছাইয়া দাও মাবুদ। তুমি তাকায় দেখো আমার সঙ্গে যারা দুইটা হাত বাড়াইলো, এদের ভিতরে কারো বুঝি মা দুর্নীতি বিদায় গো। দরদি প্রভু, যাদের বাবা বিধান দুঃখের কবরে গেছে গো, মেহেরবানি করে সন্তানদের আমিন বলার খাতিরে আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও গো। আমার দরদি প্রভু, যেই সকল আব্বা আম্মা যাবত পর্যন্ত বেঁচে আছে গো, তাদেরকে তুমি হায়াতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আব্বা আম্মার সুস্থতা দিয়ে দাও আল্লাহ। আব্বা আম্মার খিদমত করার মনোবল তুমি আল্লাহ সন্তানদের ভিতর দিয়ে দাও রব্বুল আলামিন। এই হাটুরের অধিবাসীদেরকে কবুল করো। তুমি তাকে দেখো, দুইটা হাত বাড়ায় দিও যারা আমিন আমিন বলে গো। সমস্ত ব্যক্তিদের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও গো। ও দরদি প্রভু, পর্দার অন্তরাল থেকে অনেক মা বোনেরা দুইটা হাত বাড়ায় দিয়েছে। জানি না গো কোন মায়ের মনে কোন ব্যথা লোকায় আছে, কোন দুঃখে দুঃখিত হইয়া দুইটা হাত বাড়ায় দিয়ে তোমার দিকে তাকায় আছে গো। তোমার কাছে দাবি মা বোনদের মনের নাকি আশা গুলা তুমি আল্লাহ পূর্ণ কইরা দাও গো। ও দরদি প্রভু, আজকের মাহফিলকে তুমি কবুল করো। আজকে আমাদের জীবনের শেষ যদি মাহফিল হয়, তাহলে এই মাহফিলটাই আমাদের জন্য নাজাতের জারিয়া করে দিও আল্লাহ। তোমার কাছে দাবি এই মসজিদকে বিরামতের জন্য যারা আর্থিক সহযোগিতা করে, যারা শারীরিক পরিশ্রম দেয়, সার্বিক সহযোগিতার সঙ্গে যারা জড়িত, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মনসুর ভাই দোয়া চেয়েছে, তার আত্মীয় একজন আজকে অপারেশনে গিয়েছে। মালিক গো, মেহেরবানি করে তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। মালিক গো, তুমি যদি না সারা কারো সারানোর ক্ষমতা দুনিয়ার কারো নয়, মেহেরবানি করে ভাইজানের আত্মীয়কে তুমি সুস্থতা দান করে দাও। দরদি প্রভু, আমরা যারা দুইটা হাত বাড়ায় দিয়েছি গো, তোমার কাছে দাবি আমাদের জীবনের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ কইরা দাও প্রভু গো। এই মসজিদের ইমাম যিনি আছেন, মুয়াজ্জিন যিনি আছেন, যিনি সভাপতি, যিনি সেক্রেটারি, যিনি ক্যাশিয়ার, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে গো, সকলকে তুমি আল্লাহ কবুলে মঞ্জুর করে দাও। ওরে দরদি প্রভু গো, আমরা কেউ তো মরণ থেকে পালাতে পারবো না, তোমার কাছে দাবি জানাই গো মালিক। ওই কঠিন মরণের সময় দয়া করে মেহেরবানি করে গো, যেই নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হইয়া যায় গো। এ দরদি প্রভু, যেই নবীরে আমরা দেখি নাই বিশ্বাস করেছি গো, ও দরদি প্রভু, ওই মরণের সময় দয়া করে আমাদের চোখের সামনে নবীজির নূর মাখা চেহারা ধরাই দিও মালিক গো।
ওই কঠিন মরণের সময় গো আমাদের সকলের মুক্তি জারি করে দে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সকলে জিকির করি আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, জোরে 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 বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে 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 বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যতটুকু জায়গা করেছে আশা করি এটুকু তো পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ দোকানপাট বসেছে, দোকানপাট বসেছে মানে ওটা বাদ নাই, ওটা ঠিক আছে। একটু দয়া করে মেহেরবানি করে আমরা এখানে এসেছি কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? একটা ব্যক্তি যাত্রার প্যান্ডেল গিয়েছে, কথা বুঝেন, যাত্রায় গিয়েছে, হঠাৎ করে আজরাইল উপস্থিত হয়েছে। এখন বলুন ওই লোকের জীবন ধন্য না? কথা বলেন কেন? যাত্রা দেখতেছে, আজরাইল আসছে, ওই সময় তো আরো ভালো আনন্দ হওয়ার কথা, মৃত্যু যন্ত্রণা পাবেই না। কি কর? হ্যাঁ, কারণ যারা নেশা করে সমস্ত কিছুকে সে বরবাদ করে দেয়, নেশা পাইলে সে খাবার পর্যন্ত ভুলে যায়। তাহলে যাত্রার প্যান্ডেল আজরাইলের মৃত্যু যন্ত্রণা তো ভোলার কথা। যেই মালিক আমাদেরকে এখানে আসতে দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা একটু জবান করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আকওয়াম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন তো ভাই, এখানে আসতে পেরে আপনারা বেজার না আনন্দিত? খুব কষ্ট লাগতেছে তাই না? দেখেন সব মুরব্বির দল, ইয়াং ছেলেরা আর বসেন, ওদের বসার কোনো প্রয়োজনও নাই। আসুন আমরা সকলেই একনিষ্ঠতার সাথে ওই মালিকের খুশি পাওয়া যায় কোথায়, সন্তুষ্ট পাওয়া যায় কোথায়, আমরা সেই রাস্তা অনুসন্ধান করি। কথা বলেন বাবাজি, বলুন তো দেখি দুনিয়ার মালিকটার নাম কি? জবান দিয়ে বলেন ভাই, নাম কি? আসমানের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, এখন বলুন তো দেখি আমাকে আপনাকে পরিচালনা করছে সেই মালিকের নামটা কি? জোরে বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে হাটরের অধিবাসীরা ওই মালিক ডাকতে বলাও, আরে আজ ইব্রাহিম যারাও আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে খবর দাও, এই যে কাবার মালিক যিনি গো, এই কাবার মালিকের ইবাদত তোমরা করো। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। কাবার মালিকের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসে,
ওই সময় কাবার দেখভাল করার দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের উপর। সুবহানাল্লাহ জোরে বলে। উনি খবর পাইল আব্রাহার বিশাল হস্তি বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য আসতেছে। উনি কি করবে সুন্দর করে চিন্তা চেতনা আসলো ভেতরে। বলুন, যখন কোনো বান্দা বিপদে পড়ে আমাদের উচিত ডাকবো কারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ আমার আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাই একটু জোরে জোরে জবান করে বলুন কে? আরো জোরে বলুন কার উপর? ওই মালিক ডাক দিবারে দুনিয়ার মুমিনের দল ধরে যারা ইমান নামের দৌলত তোমরা অর্জন করেছ গো, আমি মালিক বলে দিচ্ছি সমস্ত বালা মুসিবত যে কোনো বিপদ তোমার উপর যখন আসবে, বন্ধুরা, মুমিনের 5টা বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্যতে আমার আল্লাহ বলে ওই বান্দা একমাত্র আমি মালিকের উপর নির্ভর করবে। কার উপর? আব্দুল মুত্তালিব। তখন তো শরীয়তের কোনো বিধান ছিল না। ছিল? জোরে বল, ছিল? আমার নবী, আপনার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহর কোন শরীয়ত ছিল? কারণ নবীজি তখন আগমনই করে নাই। কেমনি শরীয়তটা তৈরি হবে? শরীয়তের মাপকাঠিটা আমাদের বিশ্ব নবী। সুবহানাল্লাহ জোরে বলে। এমন সময় ওনার ভিতরে জাগৃত হয়ে গেল আমি যেহেতু হস্তি বাহিনী রে আক্রমণ থেকে প্রতিহত করতে পারবো না। ব্রেনের মধ্যে কেমন জানে কাজ করে ফেলেছে। আমরা কাউকে ডাকবো না। আমি আব্দুল মুত্তালিব এত বড় বাহিনীর বিপক্ষে তো যুদ্ধ করতে সক্ষম হইব না। সুন্দর করে আব্দুল মুত্তালিব কাবার গিলাফ দৌড়ে ডাক দিয়ে বলেছিল, আরে কাবার মালিক, আমি আব্দুল মুত্তালিব, এই কাবার দেখভাল করার দায়িত্ব আমার দেওয়া হয়েছে। কিন্তু কাবার মালিক রে, যেই হস্তি বাহিনী কাবা ধ্বংস করার জন্য রওনা দিয়েছে, আরে কাবার মালিক, আমার ক্ষমতা নাই কাবাটা রক্ষা করার জন্য। কিন্তু তোমার বনিরা, আরে কাবার মালিক, তোমার কাবাকে তুমি হিফাজত করো। আল্লাহু আকবার বলেন। লম্বা ব্যাখ্যা দিব না। এই ব্যাখ্যা যদি শিখতে চান সূরা আল ফিল ভালো করে পড়ে দেখেন, তাফসীরগুলো পড়েন, মারিফুল কোরআন পড়েন, তাফসীর ইবনে কাসির পড়েন, অথবা আপনি তাফসীরে জালালাইন পড়েন, অথবা তাফসীরে মাযহারি পড়েন। যেই তাফসীরই পড়েন না কেন এই বিষয় সুন্দর করে তার ব্যাখ্যা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমি বোঝাইতে চাইছি, আরে হাতুরের মানুষ, একটু শুধু নমুনা কপি আপনাদের সামনে দিলাম গো। একজন বেঈমান অন্য ধর্মাবলম্বী যার উপরে শরীয়তের কোন বিধান তারা মানত না গো, কিন্তু তাদের বৈশিষ্ট্য ছিল কোনো মূর্তি পূজা করতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। যাদেরকে বলা হয় হানিফ বংশ বলা হইতো, ওরা কোনো মূর্তি পূজা যাইত না, শিরকির কোনো কাজে জড়িত হইত না। কেননা রে ওটা হলো নবীজির বংশধর। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার আল্লাহ কিন্তু সেই কাবাকেও রক্ষা করেছে কি করে নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, করেছে কি না? সেই কাবার মালিক কাবাকে রক্ষা করলো। হাতুরের অধিবাসীরা রে, ওই মালিকের কাছে যদি চাওয়া যায়, আব্দুল মুত্তালিবের মতো মানুষ কাবা রক্ষা করে দেখভাল, কাবা রক্ষা করার দায়িত্ব ওই কাবার মালিকের উপর যদি সুপর্দ করতে পারে, বলুন আমাদের বিপক্ষে যারা ইসলাম দ্রোহী যারা কথা বলে, আমরা যদি সহ্য করতেও না পারি, আমরা যদি প্রতিহত করতেও না পারি, বলুন তো দেখি আমাদের উপরে মালিক আছে না নাই? ও ভাই খারাপ লাগতেছে? একটু জবান খুলে বলেন আছে না নাই? তাহলে মালিকের কাছে আমরা যদি সুপর্দ করে দেই, বলুন তো দেখি ওই মালিক আমাদের সাহায্য করবে কি করবে না? চিল্লা বলুন, করবে কি করবে না? বাবাজি, যেই মালিক কাবা রক্ষা করেছে সেই মালিকই সুন্দর করে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি। শুধু তাই নয়, ওই যে আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন যু'ইন ওয়া আমানাহুম মিন
আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা তো অনেকেই সূরা কুরাইশ পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? অনেকেই পড়ি, কিন্তু আমরা অর্থ বুঝি না। এর ভিতরে এত সুন্দর বয়ান, ওই মালিক সুন্দর করে নবীকে ডাক মারাও, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও ইবাদত করবে তার যিনি হইলেন কাবার মালিক, ইবাদত করবে তার যেই মালিক ক্ষুধার অবস্থায় খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, ক্ষুধা যখন লাগে খাবার দেয় কে? নাকি আপনি মনে করবেন না আমার টুকটুকি গিন্নি রান্না করে? কথা বলে, কে দেয়? কারণ তার প্রমাণ হলো আপনার দুধের বাচ্চা যেটা বুকের দুধ খায়, এমন বাচ্চার দিকে তাকান, ওই বাচ্চার কোনো বাক শক্তি এখনো দেওয়া হয়? জোরে বলেন, হয়? অথচ খোদা লাগলে বলুন তো দেখি তার মধ্যে থেকে নমুনা বের হয়, মা বুঝতেই পারে, বাবা বুঝতে পারে আমার সন্তান খাবার চাচ্ছে। আরো জোরে বলেন, জোরে বলেন। এখান থেকে বোঝা যায় যতই যেই অবস্থায় থাক না কেন, যেই মালিক খোদার সময় খাবারের ব্যবস্থা করে, শুধু আমার আল্লাহ এটাই বললেন না, আর দুনিয়ার মানুষ আমি মালিক যখন তোমার কোনো ভয় তোমার ভিতর আসে গো, বলুন ওই সময়ও একমাত্র আল্লাহ নিরাপদ স্থল দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। বলুন যদি এটা যদি না দিত, জঙ্গলের হিংস্র প্রাণী দ্বারা আমাদেরকে শেষ করে দুনিয়া থেকে বিদায় করত। জোরে বলেন, জোরে বলেন। আপনি সুন্দরবনে যদি বেড়াইতে যান, ওখানে যে হিংস্র প্রাণী আছে, খেয়াল করবেন কথাগুলো, ওখান থেকে বাঁচানোর মালিক দুনিয়ার কেউ হতে পারে? কোন মানুষ রক্ষা করতে পারে না, রক্ষা করবে একমাত্র আল্লাহ। ওই আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবীজি গো ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মাওদাতিল্লাহ। সিল্লা বলল আল্লাহু আকবার। এরা বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরা দুনিয়ার মানুষ তোমাদেরকে বলি, কোন ব্যক্তি যদি কথা দিতে পারো, একটা কথা, জোরে বলুন কয়টা? আর জবান খুলে বলেন কয়টা? একটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে। সেই প্রতিশ্রুতিটা হলো আল্লাহকে খুশি করার অর্থে সময় ব্যয় করা লাগবে। কাকে খুশি? এখানে বসেছেন, খুশি করবো কারে? নাকি বাড়ির পাশের লোকদের? না নেতার চোখের সামনে বসলে নেতা ভালোবাসবে এই জন্য না? বলুন কারে খুশি করব? আরো জোরে বলেন কারে? ওই মালিককে যদি কেউ খুশি করার জন্য সময় ব্যয় করেন, আমার আল্লাহ ডাক মারে, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি মালিক জানাই দিচ্ছি, হাতুরের অধিবাসীরা আমার আল্লাহ সুন্দর করে জানায় দেয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ কথা দিচ্ছি, ওই বান্দার উপর আমি আল্লাহ অনুগ্রহ দান করব, করুণা দান করব। জবান করে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা। একটু কমা দেন, প্রতিদিন একটু কমায় দেন। জবান খুলে লা ইলাহা, আরো জোরে জোরে, লা ইলাহা, হয় না লা ইলাহা। এখন বলুন ওই মালিককে খুশি করলে মালিক আমাদেরকে খুশি করবে কি করবে না? জোরে বলেন। গিভ অ্যান্ড টেক, দাও গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি কিছু দেওয়া যায় কিছু পাওয়া যায়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, নইলে কিন্তু কোনো জায়গা থেকে কিছু পাওয়া যায় না। যায় কি? এই জন্য আমার আল্লাহ ওই আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াত অর্থাৎ পরবর্তী আয়াত 208 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার জাতিরা, খেয়াল করবেন হরফে নিদা দ্বারা আহ্বান করে ডাক দিয়ে বলল, আরে নবী তোমার পৃথিবীর জমিনে তোমার অনুসারী যারা ইমানদার হবে তাদেরকে জানাই দাও, ওরে
ইমানদার জাতিরা। এখন বলুন ইমানের সংজ্ঞা কি বোঝেন? এই যারা বসে আছেন, ইমান কারে বলে চেনেন আপনারা? বাড়ির কাছে আব্দুল করিমের বাবার নাম ইমান, সেই ইমান নাকি? কথা বলেন, ইমান কারে বলে বলেন তো এখন একজন, একটু উঠে দাঁড়ান যে আমি হুজুর জানি ইমান কারে বলে। আল্লাহকে, শুধু আল্লাহকে বিশ্বাসের মধ্যে কি ইমান হওয়া যায়? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখানে আল্লাহ বললেন যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, তারপরে আল্লাহ পাক বলতেছে ওরা ঈমানদার না। আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, তারপরে আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, রাসূল ওরা কিন্তু ঈমানদার নয়। এখন ঈমানের কেমনি করে টানবে? উদ্দেশ্য হলো ঈমান সেটাই, আল্লাহকে তো বিশ্ব সর্বশীর্ষে, এরপরে আল্লাহর আনিত বিধান যা কিছু এসেছে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো ঈমান। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব কিছু মনে প্রাণে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। ওরা ঈমান আনছে আল্লাহর প্রতি, ঈমান আনছে পরকালের প্রতি, কিন্তু এইখানে একটা জায়গায় একটু ফাঁকা আছে, সেটা হলো নবীর প্রতি ওরা ঈমান আনে নাই। এর জন্য আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, নবী ওরা কিন্তু ঈমানদার নয়। এখন আল্লাহ পাক বললেন যারা ঈমানদার, খেয়াল করেন, যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, হে বান্দা তোমরা উদখুলু, আমর হাজের জমা মুজাক্কার হাজের, আমর হাজের মারুফের ছিল, বলছে বান্দা তুমি প্রবেশ করো ইসলামের মধ্যে। কেমন করে? ফিসিলমে কাফা, পরিপূর্ণভাবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ বললেন ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হও। এখান থেকে বোঝা যায় ঈমানদার হলে জান্নাতে যাওয়া যাবে। ঈমান আনার পরে প্রত্যেকটা জিনিস ব্যক্তি জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এটার নাম হলো মুসলমান। এর জন্য আল্লাহ পাক বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। বাবাজি মন খারাপ করবেন না, যত তাফসীরুল কোরআন মাহফিল লেখে, অনেক জায়গা আছে দেখা যায় বিভিন্ন বক্তারা গান আর গান দিয়ে তাফসীর করে। ব্যানারে লেখা রয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো আয়াত নাই, কোনো ব্যাখ্যা নাই, গান গায়ে গা তাফসীর করতেছে। আছে না শ্রেণীর লোক? এই জন্য একটু অনুরোধ করে বলি, আমি কিছু কোরআনের কোটেশন দিয়ে দিয়ে কিছু কথা বললে রাগ করবেন না তো? উদাহরণ দেব ইনশাআল্লাহ। বাবাজি ওই মালিককে সুন্দর করে ডাক দিয়ে বলল, জিব্রাইল যারা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে খবর দাও, যারা ঈমান নামের দৌলত যারা অর্জন করতে পেরেছে ওদেরকে খবর দাও, ওরা যেন ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হয়। এখন বলুন তো দেখি, ছোট্ট করে একটা উদাহরণ দিলে আপনি সহজেই বুঝবেন। বাজারের দোকানদার বলছে মশারি টানাইলেও মশা কামড়াবে না। এখন বলুন মশারি টানানোর পরে যদি মশারির বাইরে থাকা যায়, মশারি টানালে মশা কামড়াবে না, কথা বুঝে নিন। মশারি টানালে মশা কামড়াবে না, কিন্তু দোকানদার বলে নাই মশারির ভিতরে শোয়া লাগবে। উনি মশারি টানায় বাইরে শুয়ে আছে। বলুন মশা আগের চাইতে বেশি কামড়াবে না কম কামড়াবে? বেশি কামড়াবে। এটাও বাদ দিয়ে দিলাম, মশার মধ্যে মশারির ভিতরেই শুয়ে আছেন, একটা অংশ গো মশারির বাইরে যখন অবস্থান করবে অথবা মশারির কাছে ঘেঁষে যখন থাকবে, বলুন যদি কোনো মশা কামড়ায়, যে অসুস্থ হয় বিভিন্ন ধরনের, ডেঙ্গু বলেন, ম্যালেরিয়া বলেন, যে অসুস্থ হোক না কেন, আঙুলের মাথায় কামড় দিয়েছে কিন্তু অসুস্থটা সারা শরীরে যায়। কথা বোঝেন, আমার কথা বুঝে নিন, সমস্ত শরীরে যায়। এখন বলুন তো দেখি, মশা কামড়ালো আঙুলের মাথায়, অসুস্থ কেন দেহের মধ্যে আসলো? আমি বোঝাইতে চাইছে আল্লাহ যখন ডাক দিয়ে বলল ইমানদারেরা রে পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, এখান থেকে বোঝা যায় আর হাটুরের মানুষ ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না। এমন যদি করেন
যেমনি করে ম্যালেরিয়া ডেঙ্গু একটা কামড়ের অংশের কামড়ের কারণে ডেঙ্গু সমস্ত শরীরে জড়ায় যায়, তেমনি একটু মানার পরে আর একটু যদি অন্য কাজের সাথে জড়িত হন, আপনার শরীরের যে আমলগুলো ছিল এই আমলগুলো এমনি করে নষ্ট করে দেয়। চিল্লা বলুন কথা ঠিক কি না? আরে আমার বাবাজিরা রে, ইসলাম কেমন জিনিস ইসলাম বুঝেছে ওমর ফারুক, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার যিনি হলেন মক্কার মধ্যে শ্রেষ্ঠ বাঘ ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বিশ্ব নবী ওই মালিকের কাছে বলেছিল, মাবুদ গো, তুমি ইসলামকে প্রচার করার জন্য নাই আবু জেহেল, না হয় তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো। এখন বলুন, ইসলাম কবুল করার ক্ষমতা কি নবীর ছিল? কথা বলেন, আমার সাথে কথা বলবেন। নবীর কি ছিল? নবীর তো দায়িত্ব হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলেছিল, নবী আমি তোমাকে দায়িত্ব দিয়েছি শুধু মানুষদেরকে উপদেশ দাতা হিসেবে। নবী গো, তোমার কিন্তু কোনো দায়িত্ব নাই, তুমি পারবা না কোনো কিছু ক্ষমতা প্রয়োগ করা, তোমার ইচ্ছা মতো তুমি যাকসাক ইসলাম কবুল করাতে পারো না। এই জন্য আমার আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলে, বন্ধু তুমি তোমার প্রিয় মানুষকে তুমি ইসলাম কবুল করাতেও পারবা। খেয়াল করবেন, প্রিয় মানুষকে অর্থাৎ নবীকে ডাক দিয়ে বলল, বন্ধু তুমি যাকে বেশি ভালোবাসো এমন ব্যক্তিকে ইচ্ছে করলে তুমি হিদায়াত দিতে পারো না গো। হিদায়াত যে ব্যক্তি পাবে, যেই ব্যক্তিকে আমি আল্লাহ হিদায়াত দিব। এখন বলুন, যেই ব্যক্তিকে আল্লাহ হিদায়াত দিবে ও ছাড়াও কেউ হিদায়াত পাইতে পারে? এর জন্য আমার আল্লাহ বললেন, ওয়াহুয়া আলামু আলামু বিল মুহতাদিন। আরো জোরে বলো আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বলুন, ওই মালিক হিদায়াত না দিলে কেউ হিদায়াত পাবে? কিন্তু ওমর ফারুক কাফেরদের সর্দারদের কাছ থেকে অর্ডার পাইয়া বিশ্ব নবীরে মারতে যায়। কারে মারতে যাবে? খেয়াল করেন, কারে মারবে? কারণ হলো নবীজির হাতে মানুষ ইসলাম কবুল করছে। এই জন্য সুন্দর করে একটা তরবারি হাতে লইয়া দৌড়াইয়া নবীজির বাড়ির দিকে রওনা দিয়েছিল। পথের মধ্যে দেখে এক রাখাল বন্ধু দাঁড়িয়ে আছে। আরে আমার, তুমি কই যাও? তোমার এত রাগান্বিত মেজাজ কেন? আমার ভাইরা ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, আরে রাখাল বন্ধু, তুমি শুনে নাও, আমি মুহাম্মদকে অর্থাৎ আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করতে যাইব। কেন ভাই, কি হয়েছে তুমি বলো? এমন সময় আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করবে। ওমর ফারুক যখন এই কথা বলেছে, ইহুদি রাখাল ডাক দিয়ে বলেছিল, ওমর কি হয়েছে? কোন কারণে যাইতেছ? কি অপরাধী কইরা তুমি মুহাম্মদকে মারতে যাচ্ছ? এখন বলুন, আপনার গ্রামে কাউকে মারতে আসলে বলুন অপরাধ আছে কি না আছে যাচাই করার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? এমন সময় রাখাল বন্ধু আমিরুল মুমিন তখন তো অমর ইসলাম কুমার সুন্দর করে বলছিল, অমর কি ডাক দিয়ে বলা হলো, আরে আমি অমর, তুমি কেমনি করে কোন দোষে দোষী কইরা তুমি মুহাম্মদ কি মারতে যাইতেছ? এমন সবাই অমর ডাক দিয়ে বলেছিল, আরে রাখাল বন্ধু, এই মুহাম্মদ আমাদের ধর্মের লাথি মারতেছে। এই যে এই সমাজটা বিভ্রান্ত
আঙ্গুল ছড়ায় দিচ্ছে, এই মোহাম্মদ কি বাঁচানো যাবে না। এমন সময় ওই রাখাল বন্ধু মুস্কি মুস্কি হেসে দিয়েছিল। আল্লাহু আকবার ধরে বলে, আবার কারে তুমি মারতে যাও? তুমি কি জানো? তোমার খবর নিছনি কি রে বন্ধু? তুমি বলো কি হয়েছে? তুমি এরকম কথা বলছো কেন? আমার অন্যের পরিবারে আঘাত করার আগে একবার নিজের পরিবারের দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন। আরে ওমর, তুমি কারে মারতে যাও? মারার আগে তুমি একবার দেখো তোমাদের নিজেদের ভিতরেও তো ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার জোরে বলে। কারণ এই মালিক বলে দিয়েছে, কারণ বিশ্ব নবী নিজের মুক্তি জবানদি বলেছিল, কোন ব্যক্তি যদি ইসলাম যখন কবুল করবে ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ ধ্বংস করে দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, নবী এটার মধ্যে সীমাবদ্ধ রইলেন না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সুন্দর করে ডাক দিয়ে বলছিল, আরে দুনিয়ার মানুষ, কেউ যখন অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করবে ওর জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। আর যেই দিন থেকে ইসলাম কবুল করেছে ওই দিন থেকে গো যত কাজ করবে প্রত্যেকটা কাজগুলো আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত সব পরিপূর্ণ বৃদ্ধি করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় আমরকে ডাক দিয়ে বলাও, আরে বন্ধু আমার, নিজের পরিবারের খবরটা আগে নাও গো। নিজের পরিবারের খবর না লইয়া তুমি কেমনি করা অন্য পরিবারে তুমি হামলা দিতে যাইতেছ? আমার তুমি কি জানো তোমার পরিবারে কে ইসলাম কবুল করেছে? এমন সময় ওমর ডাক দিয়ে বলে, বন্ধু রাখাল, বলো তো দেখি এমন কোন ব্যক্তি, কোন আত্মীয় আমার ধর্মে, আমার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম কবুল করেছে? বলুন তো দেখি। যারা বিশ্ব নবীর হাতে প্রাককালীন ওই সময়ে যারা ইসলাম কবুল করেছে, হাজার হাজার নির্যাতন ওই ব্যক্তিদের কি সহ্য করতে হয়েছে? জোরে বলুন কথা ঠিক কিনা? লা ইলাহা, একটু চেপে চেপে বসেন, ফাঁকা জায়গা একটু চেপে বসুন। লা ইলাহা, মন মরা থাকা যাবে না ভাই, একটু চেপে চেপে বসেন। লা ইলাহা, জোরে আরো জোরে। লা ইলাহা, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমরা বলি আমার দয়াল নবী। নবী হাসরের দিনে উম্মত বিনে, নবী হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের নবী 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়াল নবী প্রেমের ছবি। বাবাজি আমিরুল মুমিনিন আমার সুন্দর করে রাখাল বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরা তুমি কেমনি কথা বলছো? বলো তো দেখি, কে আমার আত্মীর ভিতর কে করেছে এইগুলো? সুন্দর করে রাখাল বন্ধু ডাক দিও, আমার যাও একটু খবর নিয়ে দেখো তোমারই আপন বোন আর ভগিনীপতি ইসলাম কবুল করেছে। জবান করে বলুন আল্লাহু আকবার। এমন সময় আমিরুল মুমিনিন আর নবীর বাড়ির দিকে যাচ্ছে না, রাস্তা ঘুরাইয়া ফাতিমার বাড়ির দিকে রওনা দিয়েছে। যাইতে যাইতে দরজার কাছে গিয়া এমন ভাবে কর্কট ভাষায় গর্জে উঠে ডাক দিয়ে বলছিল, আরে ফাতিমা দরজা খোল তাড়াতাড়ি। ওই সময় হযরত ফাতিমা অর্থাৎ ওই ওমরের বোন ফাতিমা এবং তার ভগ্নিপতি সুন্দর করে সূরা তাহা গুলো তেলাওয়াত করতেছিল। জোরে বলুন আল্লাহু আকবার। যখন খোলা হলো না, দরজা জুড়ে আঘাত করে ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়ে বলেছিল, আরে ফাতিমা
শুনতে পেরেছি তুমি নাকি মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছ। এমন সময় বোন ফাতিমা আর গোপন করলো না, কিন্তু দ্রুত গতিতে কোরআনের অংশটা লুকায় ফেলেছিল। এমন সময় বোন ফাতিমা ডাক দেয়, আরে ভাই আমার, তুমি যা শুনেছ গো, আমার ভাই কলেজের ভাই, আমি ফাতিমা মুহাম্মাদের হাতে বায়াত নিয়ে কালেমা পড়েছি। আল্লাহু আকবার বলেন। ভাই অমর সত্য কথা তুমি শুনেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর রাগান্বিত হয়ে গেছে। এমন সময় বোন ফাতিমারে না আঘাত করে, বোনের উপর আঘাত না দিয়া ভগ্নিপতির উপর আঘাতের পর আঘাত দেয়। বলুন, কোন স্ত্রীর সামনে যদি স্বামীরে কেউ মারা, বলুন, যদি স্বামী স্ত্রীর যদি সম্পর্কটা যদি অটল থাকে, ওই স্ত্রী কিন্তু চুপ করে বসে থাকতে পারে? জোরে বলুন, পারে? পারবে না। এমন সময় হযরত ফাতিমা ওই যে ভগ্নিপতি অর্থাৎ নিজের স্বামী সাইদ যে ছিল, ওই সাইদের বুকের উপর উঠে নিজের ভাইয়ের আঘাতগুলো যখন বন্ধ করতে, যখন বিরত রাখার জন্য, আঘাত প্রতিহত করার জন্য চেষ্টা করেছিল, এরকম করতে করতে হঠাৎ করে দেখে ফাতিমার মুখ দিয়ে টস টস করে রক্ত ঝরে। বলুন আবুল ভাই, বোনের শরীর থেকে যখন রক্ত ঝরায়, এই রক্ত দেখলে ভাই তো আর ঠিক থাকতে পারবে না। এমন সময় ভাই তাকে দেখি রে, ফাতিমার মুখ দিয়ে রক্ত ঝরতেছে, তার মধ্যে মায় মমতা যখন ফিরে এসেছে, ডাক দিয়ে বলছিল, বোনটা বলো তো দেখি তুমি কেন এইরকম আমারে বাধা দিতে আসলাম। বোনকে যখন প্রশ্ন করা, বোনও প্রতি উত্তর দিয়েছিল, আরে ভাই, এমন লোকের হাতে আমরা বায়াত নিয়েছি, আমরা তো মুসলমান, আমরা মারা গেলেও আমরা শহীদ মর্যাদা পাইব, কিন্তু ভাই রে, তুমি আমার চোখের সামনে আমার স্বামীর নির্মম অত্যাচার করছো, আঘাত করতেছো, এত রক্ত ঝরাইছো, আমি স্বামীর কাছে কেমনি করে, আমি স্ত্রী হইয়া কেমনি করে চুপ করে বসে থাকবো? ভাই, এই জন্য গো আমি আমার স্বামীর আঘাত প্রতিহত করার জন্য তোমার সামনে দাঁড়াইছি। তোমার আঘাতে আমার শরীর থেকে রক্ত ঝরেছে। এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ওই সময় বলেছিল, ফাতিমা রে, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, একটু বলো। কারণ নবীজি আগেই বলেছিল, তুমি এই মক্কার জমিন থেকে দুইটা ব্যক্তির ভিতর যে কোনো একটা ব্যক্তিকে ইসলামের খাদেম বানাইবা। একটা হলো নাই ওমর, না হয় আবু জেহেল। কারণ ইসলাম প্রচারের জন্য ক্ষমতার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ওমর অথবা আবু জেহেলকে এইটা যখন দোয়া করেছিল, আমার আল্লাহ ওমরের জন্য কবুল করে নিয়েছিল। কারণ আমার আল্লাহ নিজেই তো বলছে, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, তুমি ইচ্ছা করলে তোমার প্রিয় মানুষকে হিদায়াত দিতে পারবা না গো। হিদায়াতের মালিক আমি আল্লাহ। এই জন্য আমার আল্লাহ ওমরকে আল্লাহ হিদায়াত হিসেবে অর্থাৎ মুসলিম হিসেবে কবুল করলো। কবুল করার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর বোন ফাতিমারে ডাক দিয়ে বলা, আরে বোন ফাতিমা, তোমরা কি জানি পড়তেছিলে? বলো তো দেখি, আমাকে একটু কি সেইটা দেওয়া যাবে? বোন ডাক দিয়ে বলেছিল, না ভাই, এমন একটা জিনিস আমরা পড়ি যেটা আবৃত্তি করে অজু ছাড়া স্পর্শ করা যায় না। আর জোরে বলেন, আমার ভাই, তুমি তো না পাক, তোমারে তুই এই পত্রটা, এই কাগজটুকু তোমাকে তো দেওয়া যাবে না। বোন রে, বলো তো দেখি কি করলে তুমি আমার এই কাগজটা দিবা? আমারকে ডাক দিয়ে বলেছিল, আমার এই কাগজটা দিতে পারি
শর্ত হলো তোমারে গোসল করতে হবে, তোমারে ওযু করতে হবে, তারপরে আমি কাগজটা দিয়ে দিব। এমন সময় ওমর গোসল করলো, ওযু করার পরে সুন্দর করে যখন এই তোহা সূরা তোহা যখন তেলাওয়াতগুলো শুনাইতেছিল, আরে বাবাজিরা রে, ওমর যেন মোমের মতো গলে গলে পড়তেছিল। চিল্লা বলুন আল্লাহু আকবার। যে আমিরুল মুমিনিন ওমর ইসলামের শ্রেষ্ঠ শত্রু ছিল, যে ওমরের মতো মানুষ বিশ্ব নবীকে মারার জন্য খোলা অস্ত্র লইয়া রাজপথে রাস্তায় রওনা দিয়েছে, অথচ সেই ওমর সূরা তোহা তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমরের মনটাও মোমের মতো গলে ইসলামের জন্য আমার আল্লাহ তাকে নির্বাচন করে দিয়েছিল। আল্লাহু আকবার। জোরে বলেন লা ইলাহা, জোরে 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 লা ইলাহা। বাবাজি বলেন তো দেখি, তাহলে সেই ইসলামের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখেন হযরত ওমর ওযু করে গোসল করি, পবিত্রতা অর্জন করে ফাতেমাকে ডাক দি বলে, আরে বোন ফাতিমা বলো তো দেখি এখন কি করতে হবে। বোন ফাতেমা সুন্দর করে কোরআনগুলো তেলাওয়াত শোনাইতেছিল। এই শোনানোর সঙ্গে সঙ্গে ওমরের অন্তর মোমের মতো গলতেছিল। একটু পরে ডাক দিয়ে বলতেছিল, আমি বড় ভুল করে ফেলেছি। আল্লাহু আকবার। জোরে বলেন, এ বোন ফাতেমা আর আমার জন্য অপেক্ষা করার সময় নাই। ফাতিমা চলো তো একটু চলো যাই, আমি এই সময় এমনিতে যাইব না, তোমরা সঙ্গে চলো, আমি অন্য কোথায় যাইব না রে, আমি নবীজির দরবারে ইসলাম কবুলের জন্য যাইব। বোন, যেই মুহাম্মদ কে হত্যার জন্য তরবারি নিয়ে যাচ্ছিল, আমি আর সেটা যাইব না। আরে বোন ফাতিমা চলো গো, আমাকে একটু নবীর দরবারে নিয়ে চলো। অথচ আমরা দেখেন কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত আমরা শুনি, কথা বলেন শুনি, কোরআন তেলাওয়াত শুনি না। কোরআনের মজলিসে বসতে অনেকেই চায় না, কিন্তু বিষয়টা বুঝে নেবেন। একদিন আবু জেহেল, খেয়াল করবেন, নাম কি? আবু জেহেল। ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা আপনাদের প্রশ্ন করি, উত্তর দেন তো। যদি কারো সন্তান হয়, যদি বলা যায় তোমার সন্তানের নাম আবু জেহেল রাখলাম, কেউ রাখবেন? কেউ রাখবেন? যদি নমরুদ, যদি ফিরাউন, কেন রাখবেন না? ইসলামের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি বিধায় আমাদের সন্তানের নাম ফিরাউন রাখবো না, আমাদের সন্তানের নাম নমরুদ রাখবো না, কিন্তু আমাদের মেয়ের নাম কিন্তু আসিয়া রাখি। কথা বলেন, কথা বলেন, আসিয়া রাখি, কিন্তু আমরা ফিরাউন সন্তানের নাম রাখি না। কেন? ইসলামের সবচাইতে বড় শত্রু তারা ছিল, আল্লাহ দ্রোহী ছিল, আর আল্লাহ প্রিয় আসিয়া ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আবু জেহেল একদিন রাত্রিবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিল নবীজির বাড়ির পাশ দিয়ে, এমন সময় শোনে রে মধুর শব্দ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলুন, বাংলাদেশে যদি একটা ভালো একটা কারি, ভালো একটা যদি হাফেজ কোরআন যখন তেলাওয়াত করে, মনে হয় বুঝি এখনই আল্লাহর দরবার থেকে কোরআন নাজিল হচ্ছে। জোরে বলে, পাগল হইয়া যায়। এখন বন্ধু দেখি রে, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এই নবীর কোরআন তেলাওয়াতের কণ্ঠ কত মধুর হতে পারে। যে নবীজির চেহারা দেখি সাহাবীরা খোদাগুলো নিবারণ করত। বলুন, যে নবীর চেহারা দেখে খোদার তো সাহাবীরা কোথাও পর্যন্ত ভুলে যাইত। এই নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনে আবু জেহেল গো বিদ্যুৎ যেরকম করে মানুষকে আঁকড়ায় ধরে, এরকম করে ধরে রেখেছে। আবু জেহেল আর যাইতে পারে না। আর এক পাশ দিয়ে গিয়েছিল উতবা, আর এক পাশ দিয়ে ছিল সাইবা, আর এক পাশ দিয়ে গিয়েছিল আবু সুফিয়ান। চারজনই কাফের নেতা। কয় নেতা? চার নেতায় চারপাশে দাঁড়াইয়া ফজরের পরে যখন বের হচ্ছিল, একটু অন্ধকার থাকার কারণে একজন আর একজনের শরীরে লাগছে ধাক্কা। ডাক দিয়ে বলে, কে রে? কয় আমি আবু জেহেল। তুমি কে? আমি আবু সুফিয়ান। কে?
মুহাম্মাদের বাড়ির কাছে কেমনি করে তোমরা দাঁড়াইছো গো? এই সময় থেকে ঘোষণা করলাম খবরদার আর দ্বিতীয় দিন যেন এরকম ঘটনা যেন না ঘটে, নইলে পারে আমাদের মক্কার জমিনে আমাদের আর নেতৃত্ব থাকবে না, আর আসা যাবে না। ঘোষণা দিয়েছে নেতা আবু জেহেল। যখন ঘোষণা দিয়েছে পরের দিন যখন ওই সময় এসেছি, আবু জেহেল ভাবতেছে আমি নেতা অর্ডার দিয়েছি, কোনো ব্যক্তির আসার ক্ষমতা আর নাই। কিন্তু এরকম করে চারজনই একই পরামর্শ, আবার নবীর দরবারে একইভাবে নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনতেছিল। আবার অন্য দিনের মতো আবার যাইতে আবার একজন আর একজনের ধাক্কা লেগেছিল। ডাক দিয়ে বলে কে রে? আমি আবু সুফিয়ান। তুমি কে? আমি আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল আবু সুফিয়ান রে, গতকালকে তোমার এত নিষেধ করে দিয়েছি না আবু সুফিয়ান, অথচ আমার আদেশকে উপেক্ষা করে আদেশকে অমান্য করে কেমনি করে আবার মুহাম্মাদের বাড়ির পাশে দাঁড়াইয়া কোরআন শুনতেছো? এমন সময় আবু সুফিয়ান দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিল আরে আবু জেহেল রে, সব জায়গা নিতামি দেখাইও না, সব জায়গায় নেতামি দেখাইও না। আবু জেহেল তুমি কেন আইছো? সুবহানাল্লাহ জোরে বলে। এমন তারা ছিল নবীর কোরআন তেলাওয়াত গুলো গোপনে শুনতো। এর হাটুরের অধিবাসী একটা হাদিসের কথা আপনাদেরকে শোনায় দে। আমার আল্লাহর নবী বলছি দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ দুনিয়ার মানুষ যখন কোরআন তেলাওয়াত করে এত ভালো লাগে, কিন্তু জান্নাতীদের কি স্বয়ং আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাইবে। আল্লাহু আকবার জোরে বলেন। এরা দুনিয়ার মানুষ। এমন সময় আমিরুল মুমিনিন ওমর নবীর দরবারের দিকে যায়। সাহাবীরা বসেছে নবীর সঙ্গে করি, নবী বসা, সাহাবীরাও পাশে বসে আছে। সাহাবীরা উঠে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে ওমরকে দেখা যায় গো নবী, মনে হয় বুঝি আপনাকে মারার জন্য ওমর আসতেছি। কারণ ওমরের হাতে তরবারিটা কোষবদ্ধ ছিল না, তরবারি উপরে খোলা অবস্থায় নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাদের জীবন থাকতে গো আমরা এই ওমরকে একটা আঘাত নবী আপনার গায়ে খাইতে দিব না। চিল্লা বলুন আল্লাহু আকবার। হুজুর যে ওমর কোলা তরবারি লইয়া আসতেছে আমাদের জীবন চলে যাবে, আমরা একটা আঘাত নবী আপনাকে লাগতে দিব না। আমার নবী ডাকতে বলে আরে আলী, তোমকে দাঁড়ায় যাও রে আলী, চিন্তা করো না, আমাদেরকে এরা আঘাত করলেও সমস্যা নাই, আমাদের সঙ্গীর সাথে আমার আল্লাহ আছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। হুজুর ওমরের ভাব তো ভালো দেখা যায় না, ওমর তো উগ্র মেজাজ লইয়া আসতেছে গো নবী গো, ও যদি এসে আপনার আঘাত করে তাহলে পরকালে আমরা কি বা জবাবদি করব? আমার নবী বারবার বলে আলী রে একটু থমকে দাঁড়াও, ধৈর্য দান করে দেখি কি খবর হয়। এমন সময় আস্তে আস্তে যখন আলী নিকটবর্তী, নবীর নিকটবর্তী ওমর যখন হয়ে গেছে, আমিরুল মুমিনিন ওমর কেমনি করে দেন থর 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 করে কাঁপতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। যেই ব্যক্তিটা মক্কার বাঘরা, এই মক্কার বাঘ নবীর সামনে তরবারি লইয়া আসতেছিল, তরবারি হাত থেকে থর থর করে কাঁপার কারণে হাত থেকে তরবারি যখন জমিনে পড়ে গেছে, এমন সময় ওমর ডাক দিয়ে বলছিল হুজুর আমি আপনাকে মারার জন্য এসেছিলাম গো, কিন্তু নবী আপনার মারার করার কারণে যখন আসতেছিলাম পথের মধ্যে আমার বোনের দরবারে আমার ভগ্নিপতি এবং বোনকে আঘাত করার কারণে পরে যখন ওই আয়াতগুলো যখন পড়তেছিলাম গো, আমি যখন শুনতেছি আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। হুজুর আমার জানাবাতে পৃথিবীর বুকে গো এত নিয়ম মানি পৃথিবীর কোনো কিতাবে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবী দুনিয়ার জিন্দেগি
পৃথিবীতে এমন কোন মানুষ এত সুন্দর বাণী তৈরি করতে পারে না। আমার মন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাকে একটু দয়া করে ইসলামের খাদিম হিসাবে কবুল করে না। এদের দরবারিকে জোরে বলেন, সর্বোচ্চ আমরা করতে পারি তার জন্য দোয়া করবো, আল্লাহ হিদায়াত দাও। কথা বলেন, ওদের হিদায়াত দাও, এইটুকু আমরা বলতে পারি। আমরা দোয়া করতে পারি, রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম অভিভাবক দাও, আল্লাহ তুমি আমাদেরকে উত্তম সাহায্যকারী দান করো। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন ইসলাম কবুল করলো, এখন দেখুন এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, বান্দা ওয়ালা তাত্তাবিউ, তুমি গ্রহণ করো না কি খুতুওয়াতি শয়তান, শয়তানের পদঙ্ক। কেন? শয়তানের যদি পদঙ্ক গ্রহণ করা যায়, ঈমান নামের দৌলত টিকে থাকতে পারে? জোরে বলুন, পারে? এখন বলুন, আমাদের ভিতরে শয়তানের কাজের সাথে জড়িত হয়ে আছি না নাই? দেখেন ইসলামের পক্ষে আমরা কয়জন আর শয়তানের পক্ষে কয়জন? একজন। একটা কথা মনে রাখবেন, যদি আপনার এলাকায় একটা ভালো ব্যক্তি, যদি ক্ষমতাশালী ব্যক্তি যদি ইসলামের পক্ষে এসে যদি রাস্তার পথে দাঁড়ায় থেকে যদি বলে, আজকে মসজিদে জোহরের নামাজে যদি কোনো যুবক না যাও, একটা যুবকের শরীরের চামড়া থাকবে না। দেখবেন নিতার হুমকিতে যুবকরা কেন, বৃদ্ধরা মসজিদে যাইতে বাধ্য। কথা বলেন না কেন? কি আপনারা রাগ করতেছেন? আমার ইসলাম কবুল করলেন, নবীজি আজান দিতে বললেন। যেই দিন ওমর ইসলাম কবুল করেছে, সেই দিন আল্লাহর নবী প্রকাশ্যে ইসলামের জন্য আজানের জারি করে দিয়েছে। কিন্তু দুরাকাত শুকরানা নামাজ পড়লেন। ওমর বললেন, নবী আর এখানে চলবে না, এখানে আর চলবে না, এখন থেকে নামাজ হবে কাবার ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের মধ্যে? কাবার মধ্যে। যেই কাবাতে 360টা মূর্তি স্থাপন করা ছিল, ওখান থেকে হযরত ওমর সব মূর্তি একেবারে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? এক ওমর ইসলামে আসাতে যদি ইসলাম প্রকাশ্যে প্রচারিত হয়, আমাদের সমাজে এরকম দুই একটা ওমরের মতো যদি শাসক হয়, বলুন ইসলাম সহজে প্রচার হবে কি হবে না? আরো জোরে বলেন বাবাজি। এই জন্য আমার আল্লাহর দরবারে নবীকে যখন খবর দেওয়া হলো, নবী দেখেন একটা জিনিস সহজভাবে আপনারা বুঝে নেবেন। আমিরুল মুমিনিন ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি করব না গো, এখন থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না গো, আর গোপনে কালেমার দাওয়াত হবে না, আজ থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া লাগবে, সব কিছু হবে। এই জন্য আমার নবীর সামনে সব সময় ওমর গো হাতিয়ার হিসেবে কাজ করে বেড়াইতো। চিল্লা বলুন আল্লাহু আকবার। কিন্তু সেই ইসলাম কবুল করতে গিয়া কিন্তু বিলাল এমন ভাবে নির্যাতিত হয়েছিল, যার ভাষা দিয়া দুনিয়ার কাউকে বোঝানো যাবে, কাউকে বোঝানো যাবে না, এত শাস্তি বিলালকে দেওয়া হতো। সত্য একটা উদাহরণ দেব। নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, এ সাহাবীরা, ওর ভিতরে আবু বকর ছিল। আল্লাহু আকবার জোরে বলে। আবার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি নবীকে দেখানো গেছে, আমার বিলালকে এত অত্যাচার জুলুম করতেছি, উমাইয়া ইবনে খাল এমন অত্যাচার জড়জড়াই করে দিয়েছে,
আর আবু বকর আজকে যদি ওর মুক্তি না করা যায় তাহলে মনে হয় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হতে পারে। আর আবু বকর যাও আমার বিলালকে মুক্তি করো। আল্লাহু আকবার বলেন। বিলালকে মুক্তি করতে গিয়ে আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, ছোট্ট ছোট্ট বুঝে নেবেন। বিলালকে মুক্তি করতে গিয়ে দেখো ওই সময় উমাইয়া ইবনে খালদ অত্যাচার করতেছিল। আবু বকর বলে উমাইয়া তোমার দাসকে তো কেন শাস্তি দাও, কি হয়েছে তোমার দাসে? উমাইয়া ইবনে খালদ বলে আমার দাস সবচেয়ে তো অবাধ্য, আমার কথা শোনে না। বলুন তো দেখি বিলালকে অবাধ্য কেউ ছিল? জোরে বলেন কেউ ছিল? ব্যাখ্যাতে এসেছে বিলালের মর্যাদা আল্লাহ কত দিয়েছিল। যেই বিলালকে যেই জায়গা গোয়াল ঘরে রাখা হইতো, এখন বলুন যদি কোনো গরুর গোয়ালের মধ্যে যদি কাউকে রাখা হয়, গরু থাকে মানুষও থাকে, বলুন গরুর গোয়ালের ভিতরে চুনা আর গোবরের কারণে বলুন তো শুয়ে থাকা কি যাবে? জোরে বলেন যাবে? আপনি যদি বলা যায় আজকে এই রাত্রিবেলা এই জায়গায় কাটাতে হবে, বলুন কোনো বাবার সন্তান ওই জায়গা কাটাতে যাবে না, তর্ক বিতর্ক করে জীবন চলে যাবে, তারপরে থাকবে না। কিন্তু বিলালকেও তাও রাখা হতো। কিতাব এসেছে ওই বিলাল মালিক কি ডাক দিয়ে বলেছিল, মালিক তুমি তো সর্বমালিক, কিন্তু আমি দুনিয়ার একজন মালিকের দাস হিসেবে কাজ করি। দরদি প্রভু এই কাজ করার কারণে আমাকে গোয়ালের মধ্যে রাখা হয়, যেই জায়গা মেষগুলো গোবর হয়, যেই জায়গা চুনা থাকে। মালিক আমি কেমনি করে ইবাদত করব? আল্লাহর দোয়া কবুল করে নিয়েছিল। যখন মেষগুলো ভিতরে যাইতো, বাইরে থেকে পিশাব পায়খানা করে ভিতরে যাইতো, যতক্ষণ পর্যন্ত বেলাল ঘর থেকে না বার করত, একটা পশু পর্যন্ত ওই ঘরের মধ্যে পিশাব পায়খানা করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরকম কিছু লোকরা যখন দেখছে, দেখার পরে দেখে বিলালের গোয়ালের মধ্যে কোনো পবিত্র কিছু নাই। আল্লাহু আকবার বলেন। বলুন ওই মালিকের কাছে চাইলে তো মালিক খুশি হয়, মালিককে যত ডাকবেন ততই খুশি হয়। আর আমরা যদি মা বাবারে যতই সন্তানকে ভালোবাসো, বারবার যদি মার কাছে দাবি করি, বাবার কাছে যদি দাবি করি, বলুন তো দেখি কালো মুখ দেখাবে না? জোরে বলেন দেখাবে না? দুনিয়ার যে কোনো মানুষ হোক বারবার জিনিস দাবি করবেন, দেখবেন মুখ কালো দেখাবে। কিন্তু ওই মালিক এমনি মালিক, সবার চাইতে ব্যতিক্রম, যেই মালিক যত চাইবেন তত খুশি হবে। জোরে বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা চাও আমার উপর, আমাকে তুই ডাকো, আমাকে যত ডাকবাও আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দের ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহর উপর অজীব হয়। জোরে বললেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী আবু বকর রে যা বিলালকে মুক্তি করো। বিলালকে মুক্তি করতে গিয়া আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া ইবনে খালদ রে কেন এইরকম অত্যাচার করছো, জুলুম করতেছ, কি অপরাধ? সুন্দর করে তার ব্যাখ্যা দেয়। আবু বকর সুন্দর করে ওই সুযোগে ডাক দিয়ে বলছিল, একটু বলো তো দেখি, তোমার কাছে চাই গো, তোমার যেহেতু বিলাল কথা শোনে না, একটু তোমার বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ জোরে বলে। সেই সময় একটা সর্বোচ্চ সুন্দর চেহারা হ্যান্ডসাম একটা গোলামের দাম ছিল মাত্র 250 টাকা। কয় টাকা? 250 দিরহাম। এই 250 দিরহাম এমন সর্বোচ্চ। অথচ বিলাল কুচ্ছিত নিগ্র বলা হতো। এই বিলালকে যখন বলেছিল বিলালকে আমার কাছে বিক্রি করো, ওই উমাইয়া ইবনে খালদ জানে আবু বকর মুসলমান, আবু বকর মুসলমান, সুযোগে কাজে লাগাবে। ডাক দিয়ে বলেছিল, আবু বকর রে আমি বিক্রি করতে পারি, কিন্তু শর্ত হলো 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আর জোরে বলেন। এমন সময় হযরত আবু বকর সুন্দর করি মার্জিত ভাষায় আমি প্রিয় হইয়া ডাক দি বলছিল, আরে উমাইয়া তুমি কি জানো না আজকে যেই বিলালকে ক্রয় করার জন্য এসেছিল
কাল তুমি তো 10,000 স্বর্ণ মুদ্রা চেয়েছো। আমি এমন নবীর হাতে আদেশ নিয়ে এসেছি, আমার জীবনে যা কিছু ছিল রে সব কিছু যদি তুমি দাবি করতাম, আমি আবু বকর আজকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। চিল্লা বলুন আল্লাহু আকবার। বেলালকে মুক্তি করে সুন্দর করে নবীর কাছে নিয়ে আসা হলো। নবীজিকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই বেলালকে মুক্তি করে দিলাম গো। আমার নবী বলেন, আরে আবু বকর তুমি মুক্তি দিলে ঠিক আছে মানলাম, কিন্তু আমি জানতে চাই আবু বকর রে, এই কাফির বেঈমানের কাছ থেকে তুমি বেলালকে কেমনি ক্রয় করেছ? সুন্দর করে আবু বকর বলেছিল, হুজুর গো 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময় ক্রয় করেছে। নবীজি ডাক মেরেছিল, আবু বকর যেই দাসের দাম 250, 300 বা 200 টাকার, আবু বকর তুমি কেমনি করে এত টাকার বিনিময় তুমি এইটা ক্রয় করে নিয়েছো? আবু বকর কেন তোমার এত লোভ? কেন তোমার আবু বকর তুমি কেন বিলালকে এত টাকা ক্রয় করে খরচ করে কেন কিনে এনেছ? আরে আমি নবী তোমাকে প্রশ্ন করেছি, জানতে চাই। আবু বকর বলো। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে যদি আমার জীবনও দেওয়া লাগতো, নবী আমার জীবনের সমস্ত কিছু যদি উজাড় করে দেওয়া লাগতো গো, আমি আবু বকর আজকে বিলালকে ক্রয় করার জন্য আমি আবু বকর প্রস্তুত ছিলাম। এমন আবু বকর আমাদের সমাজে এরকম হাজার হাজার আবু বকর আছে, কিন্তু সেই আবু বকর মসজিদের জন্য 2টা টাকা চাইলে দেয় না। কথা বলে, গোরস্থানের উন্নয়নের খাতে কিছু টাকা চাইলে দিবে না। এমনও কিছু লোক আছে না নাই? ওমরও আছে, আবু বকরও আছে, আলী ওসমানও আছে, কিন্তু সেই আমল তাদের ভিতর। এই জন্য সকলকে বলি, বলুন তো দেখি যে কোনো কাজ করব কাকে খুশি করার জন্য? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলছে, ইবতিগা মারদাতিল্লাহি আল্লাহু রাউফুম বিল ইবাদ। ওই মালিক ডাক দি বলে, দুনিয়ার মানুষ, কেউ যদি আমি রব্বুল কারীমকে খুশি করার জন্য যে কোনো সময় ব্যয় করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির উপর আমি আল্লাহ সবচেয়ে বেশি করুণা দান করব। একটু চিল্লা জবান করে বলুন না মারহাবা লা ইলাহা। বাবাজি এই জন্য আসুন, এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছেন 10,000 টাকা 5,000 টাকা মসজিদের জন্য দিবেন? আবু বকর বিলালকে ক্রয় করার জন্য 10,000 স্বর্ণ মুদ্রা 250 টাকার পরিবর্তে এত টাকা দিয়ে বিলালকে ক্রয় করলো একটা দেশ নবীজির আদেশ পালন করতে। কারণ বিশ্ব নবী বলছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতের বলুন আল্লাহু আকবার। এখন বলুন, বাংলার জমিনে যেখানেই যান এরকম অবস্থা মসজিদ কি দেখা যায়? কথা বলেন দেখা যায়? তাও নাকি 5-6 বছর হয়ে গেছে। একটা আসুন, কোন ভাই আছেন এই মসজিদের জন্য 10,000 টাকা আপনার মনকে প্রশ্ন করেন, যেখানে বেড়াইতে যায় সেখানে মসজিদ দেখি পাকা, আমার গ্রামের মসজিদ এমন কেন? বলেন, মসজিদ পাকার জন্য এইটা মনোবল, এটা মনের ভিতর ইচ্ছা আসে না নাই? কথা বলেন না কেন? বাইরে যখন নামাজ পড়তে যান টাইস করা থাকে সেই মসজিদে নামাজ পড়তে, এই মসজিদের নামাজ পড়তে বলুন তো দেখি শান্তি একটু ভিন্ন আসে কি আসে না? কি রাগ করতেছেন? একটু মেহেরবানি করে আসুন। কোন ভাই আছেন এই মসজিদের জন্য 5,000 টাকা দিবেন? প্রধান অতিথি নাম কেউ না? হ্যাঁ হয় আলহাজ আহমেদ আলী সেলিম মোল্লা। লিল্লাহি তাকবীর। জনাব আলহাজ আহমদ আলী সেলিম মোল্লা, জোরে বলুন মারহাবা।
15,000 টাকা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ও দরদি আল্লাহ, তুমি তাকায় দেখো আল্লাহ হাজী মানুষ আহমদ আলী সেলিম মোল্লা এই মসজিদের জন্য 15,000 টাকা দান করে দেওয়া চায়। ও মালিক, মেহেরবানি করে দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তার পরিবার থেকে যারা কবরে গেছে কবর জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহ তাআলা তার পরিবার থেকে আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে হিফাজত করো। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে ওই ভাইজানকে হায়াতে বরকত দিয়ে দাও, শারীরিক সুস্থতা দান করে দাও। ও আল্লাহ, তার ঈমানের উপর অটল রাখো। জবান করে সকলে বলুন না আমিন। লা ইলাহা। ডক্টর রফিক, লিল্লাহ তাকবীর। ডাক্তার রফিকুল ইসলাম 2,000 টাকার ধরে বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, মনের নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার ডাক্তারিতে বরকত দিয়ে দাও। ও রব্বুল আলামিন, আত্মীয়স্বজন যারা কবর গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। জবান করে সকলে বলুন না আমিন। আসুন আসুন ভাই, মেহেরবানি করে কোন ব্যক্তি আছেন 500 টাকা দিবেন, কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। সবার মোল্লা 500 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহ তার দান কি কবুল করো নাও, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তার পরিবার থেকে যারা কবর গেছে কবর জান্নাতের বাগান বানাও। আর কে কে আছে? আরেকজনের নাম বলেন। লিল্লাহি তাকবীর। শাহজাহান দিয়েছে 500 টাকা, নামসার একজন দিয়েছে 500 টাকা, আব্দুল মাজিদ দিয়েছে 2,000 টাকা। সিল্লা বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আব্দুল মাজিদ 2,000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে ওনার হায়াতে বরকত দিয়ে দাও, মক্কা মদিনার মুসাফির বানাও। সকলে জবান করে বলুন না আমিন। লিল্লাহি তাকবীর। আমার 1000 টাকা, সাদ প্রামাণিক 1000 টাকা, হযরত আলী 1000 জোরে বলুন মারহাবা। আল্লাহ সকলের দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে ও মালিক, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বুল করিম, মেহেরবানি করে এনাদের সকলের হায়াতে বরকত দিয়ে দাও। আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। একটু জবান করে বলুন না আমিন। লিল্লাহি তাকবীর। ওসমান করে দিয়েছে 500 টাকা, জলিল মেম্বারের মেয়ে দিয়েছে 1000 টাকা জোরে বলুন না মারহাবা। আল্লাহ ওসমানের 500 টাকা, জলিল মেম্বারের মেয়ে 1000 টাকা। আল্লাহ দুইজনের দান কি কবুল করো, মনের নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। একটু সবাই জবান করে বলুন না ভাই আমিন। লা ইলাহা। লিল্লাহি তাকবীর। জিল্লুর না, জিল্লুর রহমান, তার বাবা মারা গিয়েছে। 2,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আব্দুল মাজিদ ভাই 2,000 টাকা দিয়েছে, জিল্লুর রহমান 2,000 দিল। আল্লাহ জিল্লুর রহমানের বাবা দুনিয়াতে বিদায়, অন্ধকার কবর গেছে। আল্লাহ মেহেরবানি করে তার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এদের আত্মীয় স্বজনদের কবর গেছে, কবর মাফ করে দাও। রব্বুল আলামিন, এদের সকলকে তুমি মক্কা মদিনার মুসাফির বানায় দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। রব্বুল আলামিন, এদের সকলকে জান্নাতি না বানানো পর্যন্ত মরণ দিও না। সকলে জবান করে বলুন না আমিন। লিল্লাহি তাকবীর। আসলাম ভাই 3,000 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ও রব্বুল আলামিন, আমার আসলাম ভাই 3,000 টাকা মসজিদের জন্য দান করলো। আল্লাহ দানটা কবুল করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজনদের কবরে গেছে, ও মালিক কবরগুলো জান্নাতি
জান্নাতের বাগান বানায় দাও মালিক। ও দরদি আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে আসলাম ভাইকে মক্কা মদিনার মুসাফির বানায় দাও। আল্লাহ তার ছেলে সন্তান যারা আছে সকলের যে শক্তি বাড়ায় দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে দাও। সকলে জবান খুলে বলুন না আমিন। আবু সোমা 500 টাকা, জোরে বলুন মারহাবা। মানুষ এটা কি দিছে? মুক্তি মানব মুক্তি সংস্থা দেখে 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহদের দান কি কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আব্দুল আউয়াল পুলিশ 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ সকলের দানটা কবুল করে নাও, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কানা কবর মুসাফির বানায় দাও। সকলে একটু জবান খুলে বলুন না ভাই আমিন। লা ইলাহা লিল্লাহি তাকবীর। কুলসুম খাতুন 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তার দান কি কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক এই বোনকে জান্নাতি না বানানো পর্যন্ত মরণের ডাক দিও না। সকলে জবান করে বলুন না আমিন। লা ইলাহা লিল্লাহি তাকবীর। আলতাফ না, আলতাফ জগন্নাথপুর থেকে 3000 টাকা, ধরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আলতাফ ভাই জগন্নাথপুর থেকে 3000 টাকা দিয়েছে। মালিক গো মেহেরবানি করে দানটা কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও, খানা কবর মুসাফির বানায় দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক মেহেরবানি করেও ভাইজানকে মক্কা মদিনার মুসাফির না বানানো পর্যন্ত মরণের ডাক দিও না। সকলে বলুন না আমিন। আসিফ দিয়েছে 500 টাকা, জোরে বলুন মারহাবা। মানিকের মা নগদ 100 টাকা, এক খতম কোরআন শরীফ, জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ এই দানটা কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ইমরান দিয়েছে 500 টাকা, ফজর দিয়েছে 1000 টাকা, বাবু দিয়েছে 500 টাকা, মঞ্জেল দিয়েছে 500 টাকা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ এই সকল দানগুলো কবুল করো। ইমরান, ফজর, বাবু, মঞ্জেল এদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে হিফাজত করো। সকলে বলুন না আমিন। এটা কি লিখছে? রিয়াজ গান বরশিলার পূর্ব পাড়া থেকে 1 মণ পেঁয়াজ, 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মেহেরবানি করে রিয়াজ গানকে কবুল করো। 1 মণ পেঁয়াজ দিয়েছে, 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ ফসল ফলা দিতে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, মক্কা মদিনার মুসাফির বানায় দাও। সকলে বলুন না আমিন। সাদ্দাম দিয়েছে 500 টাকা, জোরে বলেন মারহাবা। শহীদুল দিয়েছে 500 টাকা। গত বছরের তাসলিমা দিয়েছে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ সকলের দান কি কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। একটু জবান খুলে সকলে বলুন না আমিন। খলিলুর রহমান জগন্নাথপুর থেকে মোল্লা মানুষ 3000 টাকা। লিল্লাহি তাকবীর। খলিলুর রহমান জোরে বলুন মারহাবা। 3000 টাকা, আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। খলিলুর রহমান ভাই জগন্নাথপুর থেকে 3000 টাকা মসজিদের জন্য পাঠালো। আল্লাহ মেহেরবানি করে দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। আল্লাহ ভাইজানকে মক্কা মদিনার মুসাফির বানাও, আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। একটু সকলে জবান করে বলুন না আমিন।
বিল্লাল দিয়েছে 1 মণ পেঁয়াজ, জোরে বলুন মারহাবা। আলহাজ আজাদ, হ্যাঁ আজাদ 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। কুলসুম শামসুল দিয়েছে 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ সকলের দানকে কবুল করো, আল্লাহ ফসল ফলাদিতে বরকত দিয়ে দাও। হাসেম দিয়েছে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ সকলের দানটা কবুল করো, নেক মকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। একটু জবান খুলে সকলে বলুন না ভাই আমিন। লা ইলাহা হারুন আর রশিদ জগন্নাথপুর থেকে 2000 টাকা। কিন্তু বলতে চাই হাটুরিয়ার ব্যক্তিরা কই? হ্যাঁ, হাটুরিয়ায় হাঁটতে হাঁটতে কি হারিয়ে গেছে? আহারে বলেন তো, এই আপনাদের এলাকায় ঘন বসতি না পাতলা পাতলা? হ্যাঁ, জনগণ খুব কম। হ্যাঁ, যখন 2 গোষ্ঠী মারামারি লাগে তখন কথা কয় না। হ্যাঁ, আমি তো হতভম্ব হয়ে গেছি। বর্ষিলা 2 বছর পিঠে পিঠে আসছে, তো প্রচুর লোক হয়। আরে ওই ভাইয়ের নাম কি তিনি বললেন আপনি? হারুন আর রশিদ 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা দাদা কবুল করে নাও, মনে নেক মকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মেহেরবানি করে বাইকে মক্কা মদিনার মুসাফির বানাও। সকলে বলুন আমিন। তাহলে হাটুরিয়ার মানুষ কয় টাকা দিলে? 1000। ব্যক্তির নামটা কি ভাই? ফজর আলী। ফজরের নামাজ পড়ি মনে হাইছে। আল্লাহ তোমার এক বান্দা ফজর আলী 1000 টাকা দিয়েছে, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো। মুরব্বী ভাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দানের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজনদের কবরে গেছে, কবর জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলুন না আমিন। আসুন ভাই আসুন, এখান থেকে 1 বস্তা 2 বস্তা করে একটু সিমেন্ট, যেহেতু সিমেন্টের কাজই সব, তাই না? কিছুই যেহেতু হয় নাই, মেহেরবানি করে আসুন। আমি এসে একা একা ভাবছি যে এলাকার মানুষের মধ্যে মনে হয়, মনের দিক দিয়ে মনে হয় একটু টান নাই যে একটু মসজিদের মেরামত। আমি তো কত হাজার হাজার জায়গা গিয়েছি, এরকম তো এই মসজিদ দেখিনি আমি। কিন্তু আপনারা সেই পর্যায়ে দেখাই দিলেন, তার নমুনাও দেখলাম। কণ্ঠ শুনে ওয়াজ শুনতে আইছে, ওই জায়গায় দাঁড়া দাঁড়া থেকে থেকে পুচকি দিতে চলে যাচ্ছে। আরে কি ব্যক্তিরা রে! ওই শয়তানের হাতে দেখবেন প্রত্যেকটার হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন, আর প্রত্যেকটার দেখেন যা ফ্রি ফায়ার আইডি খোলা আছে, ওরা গেমের অধীনে আছে। যারা ওই গেমস খেলে রে ভাই, আমার এক ছাত্র আছে, আমার বাড়ির থেকে একটু মনে হয় 5 মিনিট হেঁটে যেতে হয়। হঠাৎ যদি কোনো কাজে যায়, যদি যা নাম বলবো না, যদি ডাকি নাম ধরে ধরে, অথচ তার রুমের মধ্যে যাইতে তারা বাইরে স্যান্ডেল কিনতে ঠিকই রয়ে গেছে, শোন নিবে না। এমনও সময় আছে যা দেখি চার্জারের সাথে লাগায়া এমন মনোযোগ সহকারে খেলতেছে, জগৎ উল্টে যেতে পারে। এর জন্য আসুন যুবক ভাইরা রে, তোমাদের দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে। নাম কি বেটা? নাম বলেন, বলেন নাম বলেন। আবু সুমা হয় না, যে আবু সুমা ওই বেটা দিছে 1 বস্তা সিমেন্ট, লেখেন 500 টাকা দিছে। আবু সুমা আগে বলছিলাম 500, আবার 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলুন আমিন। আর 500 টাকা কে জানি দিয়ে গেল?
আশরাদ আলী 500 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহ তার দান কি কবুল করো, মনের নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলুন আমিন। আসুন ভাই আসুন আসুন, বেশি সময় নিব না, 10:30টার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। 10:21 বাজার 9টা মিনিট সময় নিব। ও ভাই একটু মেহেরবানি করে আসেন। কোন ভাই আছেন 2 বস্তা সিমেন্ট দিবেন? বেশি কিছু না, 10টা ব্যক্তির কাছে 2 বস্তা সিমেন্ট চাই। 2 বস্তা করে সিমেন্ট, 10টা ব্যক্তি একটু দাঁড়ান। কোন ভাই আছেন? মুরব্বীর নাম কি? রজিম সর্দার। 1 বস্তা সিমেন্ট, 1 মন পেঁয়াজ ধরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মুরব্বির দানটা কবুল করো, মনের নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। আল্লাহ ফসল ফলা দিতে বরকত দিয়ে দাও। একটু জবান করে সকলে মহব্বতে বলেন না আমিন। লা ইলাহা। আসেন আসেন ভাই, 10টা ব্যক্তির কাছে 2 বস্তা করে সিমেন্ট চাইছি। দেখি এই হাটুরিয়ার কে কে আছেন, এই মসজিদের অধীনে কে কে? হাত তোলেন তো একটু দেখি, হাত তোলেন তো। এই মসজিদে নামাজ পড়েন কে কে? দেখি হাত তোলেন। কেন ভাই 2 বস্তা করে সিমেন্ট দিতে কি কষ্ট হবে? মুরব্বী শুরু করেন। দেব? হ্যাঁ দেন তাহলে। বুঝেছেন কেন এত? আপনারা তো বৈশিষ্ট্য এই চাটমোহরার 8 ঘরের মতো হয়ে গেছে, দিবে বসে আছে। দেন একটু মেহেরবানি করে দেন। ওই ভাই ইনি দেখেন, আব্দুল জলিল মেম্বার, 5000 টাকা। তকবীর জোরে নাচতে, জোরে বলেন, জোরে হবে নাচতে। লিল্লাহি তাকবীর। ফ্যান খাও, তার সাথে শক্তি বেশি বাড়ে। এই গাদারা কথা তো বলতেছিস না, বউ তো ভাবি না জীবনে, কণ্ঠ এখনই শেষ, কথা কয় না কে? লিল্লাহি তাকবীর। মিম্বার জলিল সাহেব জোরে বলুন মারহাবা। 5000 টাকার জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন জলিল মেম্বার সাহেব 5000 টাকা মসজিদের জন্য বরাদ্দ করলো। আয় আল্লাহ দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা খানাকে মাসবির বানাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবর জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন ও দরদি আল্লাহ, এই বাবাজির তুমি হায়াতে বরকত দাও, আসমানি বালা জমিনি বানাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ জান্নাতি না বানানো পর্যন্ত মালাইকাতুল মাউত আজরাইলকে পাঠায় নাও। সকলে বলুন না আমিন। মুরব্বি 1000 টাকা। আব্দুল মুমিন। লিল্লাহি তাকবীর। আব্দুল মুমিন 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দিয়ে ধন বুঝে মন কেড়ে দিতে কতক্ষণ। আয় আল্লাহ 2 বস্তা সিমেন্ট দিয়ে শুরু করতে চেয়েছিলাম, যার দাম হয়তো 1100 1150 টাকা। আল্লাহ ওই মুরব্বি তা না করে 2000 টাকা মসজিদে দিল। আল্লাহ মেহেরবানি করে তার দানের বিনিময় তার জীবনের গুনাহ মাফ করো, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও, ইমানদার অবস্থায় মৃত্যু দান করো। সকলে বলুন না আমিন। একটু মেহেরবানি করে ভাই, কোন ভাই আছেন 2 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য মন থেকে দিবেন? নাম কি বেটা? নাম কি বলেন? আবু তাহের নাম লিখে নেন। লিল্লাহি তাকবীর। আবু তাহের বেটা আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করু, মনের নেক মাকসুদ পূর্ণ করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাবাজিকে তুমি হায়াতে বরকত দিয়ে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। সকলে জবান করে বলুন না আমিন। একটু মেহেরবানি করে আর 9টা ব্যক্তি একটু দাঁড়ান ভাই, কে আছেন? আর 9টা ব্যক্তি 2 বস্তা করে সিমেন্ট। অনেক লোক কিন্তু হাত তুলছিলেন, এই মসজিদে নামাজ পড়েন। 2 বস্তা সিমেন্ট মুরব্বীরা দেন, নাম লিখে দেন, সন্তানের কাছ থেকে আদায় করে নেবেন। একটু মেহেরবানি করে কোন মুরব্বী কোন যুবক ভাই আসো, একটু মেহেরবানি করে 2টা বস্তা মসজিদের জন্য দিবেন। একটু দাঁড়ায় যান ভাই, একটু মেহেরবানি করে অনুরোধ করছি। আল্লাহ আমাদের এই বর্ষিলা এই যে হাটের অধিবাসীদেরকে কবুল করুন। সকলে বলুন না
আমিন। আসুন ভাই, কোন ভাই? 2টা বস্তা সিমেন্ট, 9টা ব্যক্তি। হ্যাঁ